মায়া কাটাবো কেমন করে? মায়া এই শব্দটা বড় খারাপ, আবার এই শব্দটা অনেক ভালো। এটা দুটো সাইড আছে। টিপস অ্যাপ্লাই করবেন। আমার সঙ্গে তাকায় বলেন, কয়টা টিপস? দুইটা। মাশাআল্লাহ। এক নাম্বার, ছোট্ট একটা আয়াত শেয়ার করব। এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না, খুবই সহজ হয়ে যাবে। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। সূরা বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই মনোযোগ দেন এইদিকে। আল্লাহর আয়াত কত সুন্দর দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ও মাই ওয়ার্শিপার, sometimes you like something and you want that from your heart, but I'm not going to give it to you। আল্লাহ বলছেন, বান্দা, মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, এবং তুই ওইটাকে মন থেকে চাস যে আল্লাহ আমারে দাও। দিন রাত, তাহাজ্জুদ, মাগরিব, আসর, এশা, অলওয়েজ you want that from your heart, মন থেকে চাস তুই। কিন্তু আল্লাহ বলছেন, I am not going to give it to you, আমি তোরে দিব না এটা। আল্লাহ দিবা না মানে? আল্লাহ বলে, বান্দা, তোর জন্য কোনটা ভালো হবে, কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা তোর চাইতে ভালো জানে একজন। তিনি কে? আল্লাহ knows better than you। আল্লাহ আপনার চাইতে ভালো জানে। ম্যান, আমার ডিসিশন ভুল হতে পারে, আমার চয়েসটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে? এত আস্তে বলেন কেন? ভুল হতে পারে? It's quite impossible. Just wait. وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ। এটা প্রথম আয়াতের ট্রান্সলেশন করছি এবার। And sometimes you dislike a thing and you don't want that from your heart. Oh my Lord, I really dislike it, I don't want it. Allah said in Quran, I'm going to give it to you. Why? I don't like it, Allah. Allah said, oh my worshipper, what is good, what is bad, what's your future? I know better than you. আল্লাহ বলছে, গোলাম, তোর এটা অপছন্দ, এটা আমি বুঝতে পারতেছি, তুই মনে করছিস এটা তোর জন্য ভালো না, কিন্তু আমি জানি এটা তোর জন্য ভালো হবে। বিকজ ইন ফিউচার, ভবিষ্যতে কি হতে পারে, উই ডু নট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। আমরা জানি না, কিন্তু ভবিষ্যতে কোনটা হবে জানে একজন। জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ জানেন। এটা আল্লাহ তাআলা জানেন, আমি জানি না, আপনি জানেন না। এজন্য যুবকদেরকে বলছি, মেয়েদেরকেও বলছি, যেহেতু এটা মায়েরাও শুনছেন, যুবকদেরকে বলছি এই কথা এই জন্য, মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো, ফর এক্সাম্পল বলছি, এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা। তো দেখো, আমাদের যেই ভিতরে উত্তেজনা, ভেতরে যে রক্ত গরম, এটার কারণে কি হয় জানো? কোনো একটা মেয়ে সুন্দর হলে, কোয়ালিফাইড হলে, মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে হয় আমার পুরো লাইফটাই ওয়েস্টেড। এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি একে না পাই, আমি হয়ে যাবে আর কিরকম মনে করি আমরা। মনে রাখবেন প্রিয় ভাইরা, যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে, আপনার কপালে না থাকে, আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না, আজীবন চাইবেন, এটার কোনো ফায়দা হবে না। বিকজ আগেই বলেছি, আল্লাহ নোজ বেটার দ্যান ইউ। আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে, আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে। মাদেরকে বলছি, আপনার মেয়েকে বোঝাবেন যে, আরে মেয়ে শোন, তোর জন্য কোনটা ভালো হবে, তোর হাজবেন্ড হিসেবে কে পারফেক্ট হবে, কে কেয়ার করবে, কে কেয়ার করবে না, এটা তো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র একজন জানে। তিনি কে? যদি আল্লাহ জানেন, আপনি ভাববেন যে আল্লাহ, whatever I have lost, I believe that was not perfect for me. আমি আমার লাইফে যা যা হারিয়েছি, এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না, দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই। এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে যে আল্লাহ, যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল, যা পাবো এটাও তোমার ইচ্ছা। So whatever I have lost, I have no problem. I'm just trying to be a grateful person and I'm saying alhamdulillah. পড়েন আলহামদুলিল্লাহ। যা হারাইছেন, doesn't matter. যেটা হারিয়ে গেছে এটা পাবার নয়, যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ। Just try to put your trust on your Lord. রবকে ভরসা করেন যে আল্লাহ, যা হারাইছি এটা আমার জন্য ছিল না, তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ।